হ্যালো ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি চরফ্যাশন উপজেলার জ্যাকব টাওয়ারের নিচে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে চরফ্যাশন থেকে আপনারা মনপুরা দ্বীপে যাবেন। তাই আমরা চরফ্যাশন থেকে অটোতে করে বেতুয়া লঞ্চঘাটের দিকে রওনা করলাম। এখানে অটো ভাড়া খুব বেশি চায়, তাই দরদাম করে উঠতে হবে। আমরা দুজন একটি অটো নিয়েছি, জনপ্রতি ভাড়া 40 টাকা করে। জ্যাকব টাওয়ার নিয়ে আমার একটি ভিডিও আছে, যারা ভিডিওটি দেখতে চান তা আমার চ্যানেল থেকে দেখে নিন। প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা বেতুয়া লঞ্চঘাটের কাছে পৌঁছে গেছি। এখনই আমরা অটো থেকে নেমে যাব। আমরা এখন চলে এসেছি বেতুয়া প্রশান্তি পার্কে। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশ দিয়ে নদী রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে। রাস্তায় রয়েছে সারি সারি গাড়ি, এখানে পর্যটকেরা ঘুরতে এসেছে। এই রাস্তার সামনেই রয়েছে বেতুয়া লঞ্চঘাট। আমরা দেখতে পাচ্ছি বেতুয়া লঞ্চ টার্মিনাল। এই লঞ্চ টার্মিনাল থেকে ঢাকা সহ অন্যান্য জায়গায় যাওয়া যায় এবং এখান থেকে মনপুরা দ্বীপে যেতে পারবেন। তাই আপনাদের এখন মনপুরা দ্বীপ দেখাচ্ছি। এ দেখেন বড় খুব প্রশস্ত মেঘনা নদী, চারপাশে বিশাল জলরাশি। সামনে যে আবছা আবছা চর অঞ্চল দেখতে পাচ্ছেন ওটাই মনপুরা দ্বীপ। এই দ্বীপই মনপুরা দ্বীপ। নদীতে প্রচুর পরিমাণ পানির প্রবাহ ও স্রোত বইছে। নদীটি দেখতে বিশাল আকার। চলুন এবার আমরা প্রশান্তি পার্কটা ঘুরে দেখি। এখানে রয়েছে ছোটো মতো একটা ব্রিজ। ব্রিজের উপর অনেকে দাঁড়িয়ে আছেন। এখানে প্রতিদিন অনেক লোক ঘুরতে আসে। এই নদীতে জোয়ার ভাটা হয়। আমরা যখন এসেছি তখন ভাটার সময় ছিল। দেখেন নিচে কাদা দেখা যাচ্ছে এবং এখানে রয়েছে কিছু খাবারের দোকান, যা ভাটার সময় বিক্রি করে এবং জোয়ারের সময় দোকানগুলো নিয়ে চলে যায়। এখানে দেখতে পাচ্ছি একটা যাত্রী ছাউনি তৈরি করা হচ্ছে, পুরোপুরি এখন নির্মাণ করা হয়নি। এখানে নদীর পাশে বসেই খাবারের ব্যবস্থা আছে, চাইলে আপনিও খেতে পারবেন। চলুন আমরা এবার নদীর পাড়ের অংশ ঘুরে দেখি। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।